মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে করা মানহানিকর মন্তব্যের অভিযোগে আজ পশ্চিম জেলা দায়রা আদালতে একটি মামলা দায়ের করা হয়। জানা গেছে, গত 15 অক্টোবর 2025 তারিখে এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী সুধাংশু দাস ও তার ভাইকে ঘিরে একাধিক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রকাশ্যে তুলেন। এই অভিযোগ মন্ত্রীর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রী সুধাংশু দাসের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব পশ্চিম জেলার দায়রা আদালতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন। মামলার সার্বিক বিষয়বস্তু ও আইনি দিকগুলি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মন্ত্রীর আইনজীবী রাজু দত্ত। তিনি জানান, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা হয়েছে, যা সরাসরি মানহানিকর শামিল। এখন আদালতে পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 15-10-2025-এ আমাদের অপোজিশন লিডার জিতেন চৌধুরী সাহেবে আমাদের অনারেবল মিনিস্টার সুধাংশু দাসের ব্যাপারে কিছু মিথ্যা অপবাদ দিয়েছেন, এই বলে যে ওনার ভাই হিমাংশু দাস ত্রিপুরা রাজ্যের হাইয়েস্ট ট্যাক্সপেয়ার এবং উনি অনেক সম্পত্তির মালিক এটসেট্রা এটসেট্রা অনেক কিছু এলিগেশন দিয়েছে, যেই মর্মে আজকে আমি আমাদের সুধাংশু দাস স্যারের পক্ষে ওয়েস্ট আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টের যে পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব আছেন, উনি অ্যাজ এ কমপ্লেনেন্ট একটা কমপ্লেন ফাইল করে আমাদের সেশন জাজ ওয়েস্ট ত্রিপুরা কোর্টে অ্যাগেন্স্ট দ্য জিতেন চৌধুরী অপোজিশন লিডার, যে উনি যে প্রেস বিবৃতিটা দিয়েছেন, একটা মিথ্যা বিবৃতি দিয়েছেন এটার বিরুদ্ধে। এবং আমি এই কেসের কমপ্লেনেন্টের পক্ষে নমিনেটেড অ্যাডভোকেট।